আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশের প্রস্তুতি। অর্ধলাখ শিক্ষকের পদ শূন্য থাকার আশঙ্কা, অর্থাৎ এর আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশের প্রস্তুতি। দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। শিগগিরই নিয়োগ সুপারিশ করা হবে বলে জানা গেছে। তবে আবেদন সংখ্যা প্রত্যাশার তুলনায় অনেক কম হওয়ায় প্রায় অর্ধ লাখ শিক্ষক পদ শূন্যই থেকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সুপারিশের বিষয়ে জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, টেলিটকের সঙ্গে আমাদের কথা হয়েছে, খুব অল্প সময়ের ব্যবধানে নিয়োগ সুপারিশ করা হবে। এবার আবেদনের সঙ্গে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করতে হয়েছে, ফলে সুপারিশে খুব বেশি সময় লাগবে না। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় গত 22 জুন, যা চলে 10ই জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল 13ই জুলাই রাত 11টা 59 মিনিট পর্যন্ত। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এই গণবিজ্ঞপ্তিতে 58,000-এর কিছু বেশি প্রার্থী আবেদন করেছেন। অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,822,টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে 46,211টি, মাদ্রাসায় 53,501টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পদ ফাঁকা। এনটিআরসি জানিয়েছে, আবেদনকারী অনেকেই যোগ্যতা বা বিষয়ভিত্তিক উপযুক্ততা পূরণ না করায় তারা সুপারিশের তালিকায় স্থান পাবেন না। এছাড়া কিছু বিষয়ে পদের চেয়ে অধিক প্রার্থী আবেদন করায় সব প্রার্থী নিয়োগ সুপারিশ পাবেন না, ফলে বেশিরভাগ পদই পূরণ হবে না। চাকরিপ্রার্থীরা বলছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত শূন্য পদ দেখায়নি, আবার কিছু বিষয়ে পর্যাপ্ত আবেদনকারী পাওয়া যায়নি। এ অবস্থায় অবশিষ্ট শূন্যপদ পূরণে দ্রুত নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন। এনটিআরসি জানিয়েছে, শিগগিরই যাচাই বাছাই শেষে মেধাক্রম অনুযায়ী সুপারিশ কার্যক্রম শুরু করা হবে। তবে অনেক পদের ক্ষেত্রে আবেদন না থাকায় সেসব শূন্যই থেকে যাবে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কার্যক্রম শেষ, নতুন বিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু করা হবে বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানতে পারলেন যে এবার কিন্তু পুলিশ ভেরিফিকেশন ফর্ম আবেদনের সাথে পূরণ করে নিয়েছে, তাই আর কোনো দেরি হবে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু প্রকাশ করা হবে। এবার হয়তো বা দেখা গেছে কিছুটা পদ যেখানে পদ পদ ফাঁকা রয়েছে অথবা প্রার্থীর সংখ্যা বেশি, সেখানে কিন্তু সব প্রার্থী সুপারিশ পাবেন না। আবার কিছু বিষয়ে পর্যাপ্ত আবেদনকারীও পাওয়া যায়নি, এমন হয়েছে। আবার কোনো কোনো প্রতিষ্ঠান শূন্য পদ দেখায়নি। তবে সকলের জন্যই রইল অনেক অনেক শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।